হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কিম থিঙ্কার। তো আগের ভিডিওতে আমি ইন্ডাকটিভ এফেক্ট বুঝিয়েছিলাম এবং সেখানে আমি একটা ইন্ডাকটিভ এফেক্টের অর্ডারের একটা চার্ট দিয়েছিলাম, যেটা জেরি মার্চের বই থেকে নেওয়া হয়েছিল। এখন সেই চার্টটাই আমি এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি বলেছিলাম যে এই চার্টটার জন্য একটা আলাদা ভিডিও আনবো, যেটায় আমি প্রত্যেকটা ট্রেন্ডস একদম এক্সপ্লানেশন দিয়ে বোঝাবো যে কেন এইগুলো এই অর্ডারে আছে। মানে কোনোটা যদি আগে থাকে, মানে কোনোটার মাইনাস আই এফেক্ট যদি বেশি থাকে কি কম থাকে, সেটা কেন এক্স্যাক্টলি আমরা ওটাকে বিভিন্ন বন্ডিং বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রির যে বেসিক প্রিন্সিপাল গুলো থাকে সেইগুলোর উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব, যাতে আমাদের এগুলোকে মনে রাখা অনেক সুবিধা হয়, ইজিয়ার। এনিওয়েজ, ইউটিউব বা অন্যান্য জায়গায় প্রচুর নেমোনিকা ফর্মস আছে যেখানে কবিতার মাধ্যমে এই ট্রেন্ডস গুলোকে মুখস্থ করা হয়। দ্যাট ইজ অলসো গুড। তো তোমরা ওরকম ভাবে মুখস্থ করে নিতে পারো, বাট অ্যাট দ্য সেম টাইম যদি কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য নিজেদেরকে তৈরি করো এবং খুব বেশি পরিমাণ ইন ডেপথ নলেজ রাখার চেষ্টা করো, পার্টিকুলারলি আইআইটি জয়েন্ট অ্যাডভান্সড আর অলিম্পিয়াড লেভেলের জন্য, ইভেন নিট লেভেলের জন্য, তাহলে সেক্ষেত্রে তুমি এই রিজনিং গুলো যদি তোমার জানা থাকে, তাহলে তোমার মনে রাখাটাও ইজি হবে ওই পার্টিকুলার টেবিলটাকে, এবং তোমার বেসিকটা আরো স্ট্রং হয়ে যাবে এই টাইপের রিজনিং এর মাধ্যমে। এবার আমি যেটা করেছিলাম সেটা হলো গিয়ে, আমি মেন 5খানা পয়েন্ট আমি বলেছিলাম, 5 থেকে 6খানা পয়েন্ট, যেটা মাথায় রাখার জন্য ভেরি ফাস্ট আমি ওটাকে রিক্যাপ করে দিচ্ছি কি কি পয়েন্ট বলেছিলাম। ফার্স্ট পয়েন্ট বলেছিলাম যে চেক দ্য অ্যাটম, কানেক্টিং অ্যাটম অফ দ্যাট গ্রুপ। যেরকম এক্ষেত্রে হলো যে অক্সিজেন কানেক্টিং অ্যাটম, এক্ষেত্রে নাইট্রোজেন কানেক্টিং অ্যাটম। দ্বিতীয় ব্যাপার হলো গিয়ে, ইউ হ্যাভ টু সি দ্যাট কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ। সেক্ষেত্রে কানেক্টিং অ্যাটমের ক্ষেত্রে দুটো গ্রুপ যদি থাকে, তাহলে কানেক্টিং অ্যাটমগুলোর মধ্যে কোন কানেক্টিং অ্যাটমটা বেশি ইলেকট্রোনেগেটিভ। যদি আমার যে অ্যাটমটা বেশি ইলেকট্রোনেগেটিভ, সে কিন্তু বেশি মাইনাস আই এফেক্ট শো করবে। আর যে অ্যাটমটা যত বেশি ইলেকট্রোপজিটিভ, সেক্ষেত্রে আমার তত বেশি প্লাস আই এফেক্ট শো করবে। কিন্তু এর বাইরে দাঁড়িয়ে, এই দুটো রুলের বাইরে দাঁড়িয়ে, যেটা মোর ইম্পর্টেন্ট সবার আগে আমি যেটা দেখতে বলেছিলাম, সেটা হলো যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি বা ইলেকট্রন রিচনেস, মানে ইলেকট্রন ঘনত্ব কতখানি আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলেছিলাম, যদি তুমি দেখো যে কোনো গ্রুপের যে কানেক্টিং অ্যাটম তার মাথায় পজিটিভ চার্জ আছে, তাহলে চোখ বন্ধ করে বলতে পারো যে এটা একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এবং এটা মোর মাইনাস আই শো করবে দেন আর নিউট্রাল অ্যাটমের তুলনায়। ঠিক একই রকম ভাবে যদি আমি ইলেকট্রন ডেন্সিটি হাই দেখি এখানে, যেরকম ধরো নেগেটিভ চার্জওয়ালা কোনো গ্রুপ যদি এখানে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা প্লাস আই এফেক্ট শো করবে। তো এই ফ্যাক্টরটা কিন্তু সবসময় ইলেকট্রোনেগেটিভের আগে চলে আসে। মানে কোনো একটা গ্রুপ আছে, সেই গ্রুপে কানেক্টিং অ্যাটমের মাথায় পজিটিভ বা নেগেটিভ চার্জ বসে আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এবং তার কম্পারিজনে যদি আরেকটা গ্রুপ থাকে যেক্ষেত্রে গ্রুপটা নিউট্রাল, সেক্ষেত্রে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি যে মাইনাস বা নেগেটিভ চার্জওয়ালা গ্রুপটা প্লাস আই এফেক্ট শো করবে, উইথ রেসপেক্ট টু আদার গ্রুপ মোর প্লাস আই এফেক্ট শো করবে। আর পজিটিভ চার্জওয়ালা গ্রুপটা, মানে যেখানে কানেক্টিং অ্যাটমের উপর পজিটিভ চার্জ আছে, সেই গ্রুপটা আদার গ্রুপের রেসপেক্টে মাইনাস আই এফেক্ট শো করবে এখানে দাঁড়িয়ে। তো এছাড়াও আরেকটা আমি বলেছিলাম যে একই যদি অ্যাটম থাকে, পার্টিকুলারলি কার্বন, সাপোজ দুটো গ্রুপ আছে, বোথ কেসেসে কার্বন অ্যাটম অ্যাটাচড হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কার্বনের হাইব্রিডাইজেশনে এস ক্যারেক্টার বেশি থাকবে, সেটা মাইনাস আই এফেক্ট বেশি শো করবে। যেরকম এসপি হাইব্রিডাইজ কার্বন বেশি মাইনাস আই এফেক্ট শো করবে দেন sp2 হাইব্রিডাইজ কার্বন, কারণ sp হাইব্রিডাইজেশনে এস ক্যারেক্টারটা 50%, sp2 হাইব্রিডাইজেশনে এস ক্যারেক্টারটা হলো গিয়ে 33% অ্যারাউন্ড। ঠিক আছে, এবার আমরা একটা একটা করে সিরিজে যাব এবং প্রত্যেকটা ট্রেন্ড সলভ করার চেষ্টা করব বা কারণগুলো বোঝার চেষ্টা করব, যাতে আমাদের বেসিকটা খুব স্ট্রং হয়ে যায়। তো প্রথমটা হলো যে প্লাস আই এফেক্টটা যেটা দেখানো হয়েছে, সেখানে প্রথম কোশ্চেনটা আমি রেখেছি। প্রথম যেটা আমরা জানবো সেটা হলো যে why O minus and CO minus are in the top of the series and explain the order। তো কেন এই ও মাইনাস আর সিও মাইনাস এই দুটো গ্রুপ টপে আছে, তো অলরেডি আমি এই কারণটা বলে দিয়েছি। যখনই তোমরা দেখবে কোনো গ্রুপের কানেক্টিং অ্যাটমের উপর যদি নেগেটিভ চার্জ থাকে, এক্ষেত্রে যেরকম কানেক্টিং অ্যাটমের উপর নেগেটিভ চার্জ আছে, অথবা গ্রুপটার যে কানেক্টিং অ্যাটম, এক্ষেত্রে কার্বন কানেক্টিং অ্যাটম, তার সঙ্গে অ্যাটাচ যে অ্যাটম গুলো আছে তার মধ্যে নেগেটিভ চার্জ আছে, মানে অলরেডি গ্রুপটা নেগেটিভ চার্জ কন্টেন করছে, মানে গ্রুপটায় নেগেটিভ চার্জ আছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমাদের
ওই 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 গ্রুপগুলো অবশ্যই প্লাস আই এফেক্টে টপের দিকে থাকবে। নেগেটিভ চার্জ অলরেডি ইলেকট্রন ডেন্সিটি এখানে হাই আছে, ওই ফ্যাক্টরটা ওখানে এখানে দাঁড়িয়ে এখানে মেজর ফ্যাক্টর হচ্ছে, এই কারণে ওপরে থাকছে। নাও তুমি যদি আমাকে কোশ্চেন করো এখন যে কেন অক্সিজেন মাইনাসটা 1 নম্বরে আছে আর CO2 মাইনাস এটা আমার 2 নম্বরে আছে, এটা কারণটা কি? তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের দেখতে হবে যে ইলেকট্রন ডেন্সিটি কোথায় আমার কনসেন্ট্রেটেড আছে, কোথায় আমার ডিসপার্সড আছে। মানে ডিসপার্স মানে আমি বলতে চাইছি এখানে দেখো, এখানে যে নেগেটিভ চার্জটা আছে সেই নেগেটিভ চার্জটা কিন্তু একমাত্র অক্সিজেনের উপর কনসেন্ট্রেটেড অবস্থায় আছে, এর কোনো শেয়ারিং নেই। অথচ এই যে কার্বক্সিলেট গ্রুপটা আছে, এই কার্বক্সিলেট গ্রুপের ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম একটা রেজোন্যান্স এফেক্ট হয়, যেটা অলরেডি আমি রেজোন্যান্স এফেক্টের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি কিরকম ভাবে রেজোন্যান্স এফেক্টের ড্র করতে হয় বা বুঝতে হয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই নেগেটিভ চার্জটা ছড়িয়ে যাচ্ছে, মানে ডিসপার্সড অবস্থায় আছে। এই দেখো এখানে আমি লিখেছি নেগেটিভ চার্জ ইজ ইন ডিলোকালাইজ ফর্ম, যেটাকে আমরা কেমিক্যাল স্ট্রাকচারস গুলো দিয়ে বুঝতে পারছি। সেই জন্য যেখানে নেগেটিভ চার্জটা ডেন্স অবস্থায় আছে, ইলেকট্রন ঘনত্ব কনসেন্ট্রেটেড অবস্থায় আছে, সেই গ্রুপটা কিন্তু বেশি প্লাস আই এফেক্ট শো করবে দেন সেই মানে উইথ রেসপেক্ট টু সেই গ্রুপটা যে গ্রুপটায় আমার নেগেটিভ চার্জটা ডিসপার্স হয়ে যাচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে নেগেটিভ চার্জ যদি আমার ডিসপার্স হয়ে যায় সেই গ্রুপটার তুলনায় যেখানে নেগেটিভ চার্জটা কনসেন্ট্রেটেড অবস্থায় আছে, ডিসপার্স হচ্ছে না, সেটা প্লাস আই এফেক্ট বেশি শো করবে। ওকে, সেকেন্ড কোশ্চেন, এটা খুব বেসিক কোশ্চেন যে ওয়াই অ্যালকিল গ্রুপ ইজ শোয়িং প্লাস আই এফেক্ট। এবার তুমি যদি এই ট্রেন্সটাকে আমি যদি ব্যাখ্যা করতে চাই, আমি এই ট্রেন্সটাকে ব্যাখ্যা করছি। তোমরা জানো যে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, বা কোনো একটা গ্রুপের ক্ষেত্রে সাপোজ আমরা মিথাইল গ্রুপে যদি প্রত্যেকটা হাইড্রোজেন আমি যদি আর বা অ্যালকিল গ্রুপ বা মিথাইল আলাদা মিথাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করতে থাকি, তাহলে আমার কিন্তু প্লাস আই এফেক্ট বাড়তে থাকে। এটা কেন হয়, এটার বেসিক কারণ কি? তো আজকে আমরা এই বেসিক জিনিসটাকে বুঝতে চলেছি। কি না, ধরো ইন জেনারেল আমার ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য কার্বন কত 2.5 আর ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেন 2.2। এখন দুজনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কিন্তু খুব কম, বাট দেখতে গেলে কিন্তু কার্বনটা আমার মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। তাহলে এখানে দাঁড়িয়ে কি হচ্ছে যে একটা করে হাইড্রোজেনকে যদি আমি মিথাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করি, প্লাস আই এফেক্ট এখানে আমার বেড়ে যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে হাইড্রোজেন কিন্তু লেস ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যখন আমার এই কার্বন আর সিএস3 গ্রুপটা আমি যখন মানে একটা করে হাইড্রোজেন আমি সিএস3 গ্রুপ দিয়ে রিপ্লেস করছি, তাহলে আমাকে দেখতে হবে যে সেই সিএস3 গ্রুপটা আছে, সেই সিএস3 গ্রুপের মধ্যে কি ঘটনা ঘটছে। এই সিএস3 গ্রুপে যেহেতু কার্বন আর হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, হচ্ছে কি এই যে বন্ডের ইলেকট্রন পেয়ারটা এটা টুয়ার্ডস কার্বনের দিকে চলে যাচ্ছে। তো প্রত্যেকটা যে তিনখানা কার্বন হাইড্রোজেন বন্ড আছে, সেই কার্বন হাইড্রোজেন বন্ডের যে ইলেকট্রন পেয়ার গুলো আছে এগুলো কার্বনের উপর এসে জমা হচ্ছে, মানে কার্বনের সাইডে চলে যাচ্ছে। তার মানে কি কার্বনের উপরে যে আমার ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন ডেন্সিটি সেটা কিন্তু আমার বেড়ে যাচ্ছে। এবার আমি বলছি তোমাকে, আমি যেটা বলেছিলাম যে রুল নাম্বার 2 and 3 খুব ইম্পর্টেন্ট, যে ইলেকট্রন ডেন্সিটি যদি আমার বেশি থাকে তাহলে প্লাস আই এফেক্ট শো করবে, এটা সবার আগে আসবে। এবং এক্ষেত্রেও তাই হচ্ছে যে মোর দ্য ইলেকট্রন ডেন্সিটি অন অ্যাটম মোর প্লাস আই এফেক্ট হচ্ছে। সেই জন্য দাঁড়িয়ে হচ্ছে কি মিথাইল গ্রুপের যেহেতু কার্বনটার উপর ওই সিএইচ বন্ডের পোলারিটির জন্য ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন গুলো কার্বনের কাছে চলে আসছে এবং কার্বনের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, সেই জন্য কিন্তু মিথাইল গ্রুপের কার্বনের উপর ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাওয়ার কারণে প্লাস আই এফেক্ট এখানে শো করছে। এটা হলো মেন কারণ যে একটা হাইড্রোজেনের তুলনায় মিথাইল গ্রুপ কেন প্লাস আই এফেক্ট দেয়, এবং এই ট্রেন্ডসটা কেন হচ্ছে যেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা সিএস3 প্রত্যেকটা হাইড্রোজেনকে যখন মিথাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করছি তখন টোটাল প্লাস আই এফেক্ট কেন বেড়ে যাচ্ছে, সেটা কারণটা হলো এটা। লাস্টের যেটা আমরা কোশ্চেনটা দেখবো সেটা একটা খুব বেসিক কোশ্চেন, এই দুটো ট্রেন্ডসকে আমি বোঝানোর চেষ্টা করছি, ডয়টেরিয়াম আর হাইড্রোজেন। তো আমরা জানি ডয়টেরিয়ামের ইন্ডাকটিভ এফেক্ট হাইড্রোজেনের থেকে বেশি, কিন্তু এটা কেন, এটাকে বোঝার জন্য আমাদের ওই পিরিয়ডিক টেবিল বা বন্ডিং এর কনসেপ্টটা কাজে লাগবে। যারা তোমরা অলরেডি ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রন ডেন্সিটির কনসেপ্ট পড়ে এসছো পিরিয়ডিক টেবিলে তারা বলতে পারবে, কিন্তু যারা জানো না তাদের জন্য অবশ্যই আমি পিরিয়ডিক টেবিল বন্ডিং এর নতুন ভিডিও আনছি খুব খুব শীঘ্রই, খুব শিগগিরই। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি এখন যেটা এক্সপ্লেনেশনটা দিচ্ছি সেটা একটু বোঝার চেষ্টা করো। সেটা হলো যে এখানে আমি লিখে দিয়েছি, দেখো কি লেখা আছে যে although both of them have same number of proton, মানে
ডয়টেরিয়াম আর হাইড্রোজেনে আমাদের দুজনেরই সেম নাম্বার অফ প্রোটন আছে, রাইট? একটা করে প্রোটন আছে, রাইট? কিন্তু যেটা হচ্ছে ডয়টেরিয়াম ইজ হ্যাভিং ওয়ান এক্সট্রা নিউট্রন। তো এর জন্য কি হচ্ছে, দিস ইনক্রিজেস দ্য ভলিউম অফ দ্য নিউক্লিয়াস। তো আমার যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসে এখানে আমার হাইড্রোজেনের আছে। সাপোজ আমি এখানে যদি এরকম করে বলি, আমার এখানে হাইড্রোজেনের নিউক্লিয়াস আছে আর এখানে আমার ডয়টেরিয়ামের নিউক্লিয়াস আছে। বোথ দ্য কেসেস আমার চার্জটা +1 +1 হয়ে আছে। বাট এইখানে আমার হাইড্রোজেনের যে নিউক্লিয়াস আছে তার সাইজটা ছোট, বাট ডয়টেরিয়ামের যে নিউক্লিয়াস আছে তার সাইজটা বড়, কারণ ডয়টেরিয়ামের নিউক্লিয়াসে একটা এক্সট্রা নিউট্রন আছে, তো ওটাকে রাখার জন্য নিউক্লিয়াসের সাইজটাকে বড় হতে হয়েছে। তো নিউক্লিয়াসের সাইজ যখন বড় হয়ে গেছে ডয়টেরিয়ামে, তাহলে চার্জ বাই সাইজ অফ দ্য নিউক্লিয়াস যদি ধরি, তাহলে কোন নিউক্লিয়াসে পজিটিভ চার্জ ডেনসিটি বেশি? অবশ্যই এই ক্ষেত্রে দাঁড়িয়ে হাইড্রোজেনে আমার এখানে হচ্ছে কি পজিটিভ চার্জ ডেনসিটি কিন্তু বেড়ে যাচ্ছে হাইড্রোজেনের উপর, কারণ হাইড্রোজেনের নিউক্লিয়াসের সাইজটা ছোট। আর বোথ কেসেস পজিটিভ, সেম অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ আছে হাইড্রোজেন আর ডয়টেরিয়ামে। তো হচ্ছে কি, এখানে দেখো লিখেছি আমি পজিটিভ চার্জ ডেনসিটি ইজ লেস ইন ডয়টেরিয়াম অ্যান্ড ডয়টেরিয়াম নিউক্লিয়াস দেন এইচ নিউক্লিয়াস। তো হাইড্রোজেনের আমার পজিটিভ চার্জ ডেনসিটিটা এখানে অবশ্যই বেড়ে যাচ্ছে। সেই কারণে হচ্ছে কি, the bonded electrons are more attracted towards the hydrogen atom than deuterium atom। এই কারণে হচ্ছে কি, যখন একটা কার্বনের সঙ্গে হাইড্রোজেন বন্ড থাকছে আর কার্বনের সঙ্গে ডয়টেরিয়াম বন্ড থাকে, বা যে কোনো অ্যাটমের সঙ্গে যদি হাইড্রোজেন আর ডয়টেরিয়াম বন্ড থাকে, হাইড্রোজেনের ক্ষেত্রে আমার কি হচ্ছে, একটা নিউক্লিয়াস আছে যেটা পজিটিভ চার্জ ডেনসিটি অনেক হাই, এবং সেই নিউক্লিয়াসটাই অ্যাকচুয়ালি আমার বন্ডেড ইলেকট্রনটাকে টানার চেষ্টা করছে, তাই না? কারণ আমার বাইরের যে অরবিটালে একখানা ইলেকট্রন আছে যেটা শেয়ারিং করে নিয়েছে অলরেডি, তো নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে এখানে টানার চেষ্টা করছে, যেটা আমরা ইলেকট্রোনেগেটিভিটি বেসিক কনসেপশন থেকে জানি যে নিউক্লিয়াস থেকে বন্ডেড ইলেকট্রন পেয়ারটাকে টানে ওখানে। তো সেইখানে দাঁড়িয়ে আমার হাইড্রোজেনটা বেশি টানছে দেন ডয়টেরিয়াম। তার মানে কি, হাইড্রোজেন হ্যাভিং মোর মাইনাস আই এফেক্ট দেন ডয়টেরিয়াম। তার মানে কি, ডয়টেরিয়াম ইজ হ্যাভিং মোর প্লাস আই এফেক্ট দেন হাইড্রোজেন, রাইট? তো এইভাবে আমাদের এই বেসিক কনসেপশন গুলোকে ক্লিয়ার করতে হবে। আই হোপ হাইড্রোজেন আর ডয়টেরিয়ামের কোনটা প্লাস আই এফেক্ট, কোনটা মাইনাস আই, মানে কোনটা বেশি প্লাস আই এফেক্ট দেয় এবং কেন দেয়, সেটা তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এরপরে যে গ্রুপটা আছে, যে সিরিজটা আছে, এখানে দেখো সেই সিরিজটা হচ্ছে মাইনাস আই এফেক্ট সিরিজটা আসছে, এবং প্রথমেই যে তিনটে আমার গ্রুপ আছে সেই তিনটে গ্রুপ কিন্তু এখানে পজিটিভ চার্জওয়ালা গ্রুপ আছে। তাহলে প্রথম কোশ্চেনটা হলো যে ওয়াই দ্য গ্রুপস উইথ পজিটিভ চার্জ অন টপ। তোমরা জানো, অলরেডি আমি বলে দিয়েছি যে মোর ইলেকট্রন ডেফিসিয়েন্ট অ্যাটম, চোখ বন্ধ করে ওটা কিন্তু মাইনাস আই গ্রুপের টপে চলে যাবে এখানে দাঁড়িয়ে, কারণ ইলেকট্রন পজিটিভ চার্জওয়ালা গ্রুপের ক্ষেত্রে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, সেক্ষেত্রে ওরা ইলেকট্রন পেয়ার গুলোকে নিজেদের দিকে টানার চেষ্টা করবে, বন্ডের বেসিক প্রিন্সিপাল। এবার হলো গিয়ে, এই যে পজিটিভ চার্জওয়ালা দুটো গ্রুপ আছে তার মধ্যে NR3 প্লাসটা কেন উপরে আছে, SR2 প্লাসটা কেন তলে আছে, মানে NR3 প্লাসের প্লাস আই এফেক্ট কেন SR2 প্লাসের তুলনায় বেশি। তার এইবার আমাদের মাথায় রাখতে হবে, যখন দুটো ক্ষেত্রে দাঁড়িয়ে পজিটিভ চার্জ আসছে, তাহলে কোনটা ডিসক্রিমিনেটিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কোনটা এখানে দুজনকে একে অপরের থেকে আলাদা করে দেবে বা আলাদা আলাদা করতে সাহায্য করবে আমাদের, সেটা হলো যে কানেক্টিং অ্যাটমটা আছে সেটার ওই প্রথম পয়েন্টটা ইলেকট্রোনেগেটিভিটি। যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে তখন মাইনাস আই শো করার প্রবণতা বেশি থাকে, আর ইলেকট্রোনেগেটিভিটি কম থাকলে বা ইলেকট্রোপজিটিভিটি বেশি থাকলে পরে প্লাস আই শো করার প্রবণতা থাকে। এখানে দেখো ওটাই লিখেছি যে নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার। এই কারণে কিন্তু এইটা আমার বেশি মাইনাস আই এফেক্ট শো করছে দেন SR2 প্লাস, NR3 প্লাস শোয়িং মোর প্লাস আই, মোর মাইনাস আই এফেক্ট দেন SR2 প্লাস। আচ্ছা, এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝার, যে why NR3 plus shows more minus I effect than NH3 plus। এবার দেখো, এইটা একটা কাউন্টার ইনটিউটিভ একটা ব্যাপার, মানে যেটা হলো যে কাউন্টার ইনটিউটিভ মানে আমাদের ইনটিউশন বা যেটা আমরা সচরাচর ভেবে থাকি বা মনে করে থাকি তার কাউন্টারে একটা ব্যাপার, মানে তার তার বিরুদ্ধে একটা প্রকৃতি বলা যেতে পারে এখানে। তাহলে সেই জিনিসটা কেন হচ্ছে, এটা কি একটা এক্সেপশন? অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে আমাদের সবার একটা ধারণা থাকে যে কেমিস্ট্রি ইজ ফুল অফ এক্সেপশন, এখানে কোনো রুল মানে না। অ্যাকচুয়ালি বেসিক্যালি সেটা নয়। কেমিস্ট্রি সব থেকে যেটা বড়
প্রবলেমটা হলো গিয়ে এখানে মাল্টি প্যারামিটার কনসেপশন থাকে, মানে একটা জিনিসের পেছনে একাধিক কারণ থাকে। এই জন্য প্রত্যেকটা কারণকে খুব ভালোভাবে জানতে হবে, তাহলেই গিয়ে ট্রেন্ডস বা যে কোনো টাইপের এক্সেপশন আমরা এখানে ব্যাখ্যা করতে পারবো এবং আমরা বুঝতে পারবো যে এক্সেপশন গুলো সবকটা এক্সেপশনস না, তারা কিন্তু রুলের মধ্যেই আছে। ঠিক আছে, তো এখানে আমরা বোঝার চেষ্টা করি কি হচ্ছে। NR3+ এবং NH3+ এর মধ্যে এখানে দাঁড়িয়ে আমাদের জেনারেল কনসেপশন কি বলছে। জেনারেলি তো দেখো এরা দুজনেই মাইনাস আই এফেক্ট শো করছে, কারণ হচ্ছে নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে, প্রথম পয়েন্ট। এবার নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ হিসাব মতন আমার হাইড্রোজেন আর আর গ্রুপের মধ্যে কোন গ্রুপটা প্লাস আই এফেক্ট আছে, অবশ্যই আমার আর গ্রুপের প্লাস আই এফেক্ট আছে। তার মানে আর গ্রুপের ক্ষেত্রে একটা প্লাস আই এফেক্টের জন্য নাইট্রোজেনের উপর আমার পজিটিভ চার্জটা কমে যেতে চলেছে। তার কারণে আমার এই গ্রুপটা মানে NR3+ গ্রুপের মাইনাস আই এফেক্ট কমে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে কি উল্টো। আমি এখানে দেখতে পাচ্ছি আমার NH3+ গ্রুপটা টপে আছে, বা NH3+ গ্রুপটা 3 নম্বরে আছে। এটা কেন হচ্ছে? এটার পেছনে একটা কারণ আছে যেটা বেন্স রুল দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। তো যারা বন্ডিং অলরেডি পড়েছো তাদের কাছে আমি এই জায়গাটা ক্লিয়ার করে আমি বেন্স রুলটা ভালো করে বোঝাই। যারা বন্ডিং অলরেডি পড়েছো তারা অলরেডি জানো যে বেন্স রুল কি। তো বেন্স রুলের কিছু রুল আছে, এগুলো অরবিটাল হাইব্রিডাইজেশন এবং বন্ড অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কিছু রুল আছে, কিন্তু বেসিক এখন ফান্ডামেন্টাল জিনিসটা আমি জাস্ট ওখান থেকে মানে সারাংশটাকে নিয়ে আসছি এখানে খুব সিম্পলি তোমাদের বোঝানোর জন্য এই পার্টিকুলার ট্রেন্ডসটা। সেটা হলো গিয়ে যে বেন্স রুলের ক্ষেত্রে হচ্ছে কি আমার এখানে যে অ্যাঙ্গেল যত আমার বড় হচ্ছে তত আমার যে 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 অ্যাটমের সঙ্গে আমার অ্যাঙ্গেলটাকে আমি কনসিডার করছি সেন্ট্রাল অ্যাটমের এস ক্যারেক্টার বেড়ে যাচ্ছে। মানে আমার কাছে বক্তব্য হলো যে ধরো এ আছে, এ বি এ, এই একটা অ্যাঙ্গেল আছে, আর একটা আছে এ, এখানে হলো যে বি ড্যাশড, এখানে বি ড্যাশড। ধরো এই অ্যাঙ্গেলটা ছোট অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা বড় অ্যাঙ্গেল, তাহলে এইটার কিন্তু এস ক্যারেক্টার অনেক বেশি হবে দেন এই এস ক্যারেক্টারের তুলনায়, এই এই অ্যাটমের। ঠিক আছে, এই অ্যাটমের এস ক্যারেক্টারের তুলনায় এই অ্যাটমের এস ক্যারেক্টার অনেক বেশি হবে, কারণ বন্ড অ্যাঙ্গেলটা এখানে আমার বন্ড অ্যাঙ্গেলটা অনেক বেশি আছে, রাইট। তো এইটাকে আমরা বোঝার চেষ্টা করছি এখানে কি হচ্ছে। এখানে হচ্ছে যে যখন আমার অ্যালকিল গ্রুপ থাকছে, অ্যালকিল গ্রুপের এই যে স্টেরিক এফেক্ট আছে, স্টেরিক এফেক্টের জন্য ওরা হচ্ছে কি এরা দুজনে মানে এই বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, এগুলো রিপালশনের জন্য মানে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল বাড়িয়ে দিচ্ছে স্টেরিক এফেক্ট, যেটা আমরা আগেও দেখেছি বিভিন্ন কারণে বাড়িয়ে দেয়। যেহেতু স্টেরিক এফেক্টের জন্য এখানে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে, যে বাল্কি আর গ্রুপ ইনক্রিজেস দ্য বন্ড অ্যাঙ্গেল, তখনই কি হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু বেন্স রুল, the more the bond angle, more the s character in the hybridization of the center atom। তাহলে আমার এই যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেনের যে এস ক্যারেক্টারটা আছে আর এই নাইট্রোজেনের যে এস ক্যারেক্টারটা আছে, কোনটা হাই? এইটার হাই। এই নাইট্রোজেনের এস ক্যারেক্টারটা হাই, হাইব্রিডাইজেশনের দুটোর ক্ষেত্রেই কিন্তু sp3 হাইব্রিডাইজেশন আছে, কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে এস ক্যারেক্টারটা হাই হয়ে যাচ্ছে কারণ বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, এটাই বেন্স রুল। এবার এস ক্যারেক্টার হাই হলে পরে আমরা কি অলরেডি দেখেছি, আমাদের লাস্ট রুলটা মনে রাখো যে যে 6খানা পয়েন্ট দিয়েছিলাম প্রথম স্লাইডে, এস ক্যারেক্টার বেশি হলে পরে মাইনাস আই এফেক্ট বেশি হয়ে যাবে, কারণ এস ক্যারেক্টার বেশি হলে পরে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়। দুটো যখন সেম অ্যাটমের ক্ষেত্রে আমরা কনসিডার করব, সেম অ্যাটম হাইব্রিডাইজেশন আমরা প্রথমে দেখব এবং দেখব কার হাইব্রিডাইজেশনে এস ক্যারেক্টার বেশি আছে, সেক্ষেত্রে যার হাইব্রিডাইজেশনে এস ক্যারেক্টার বেশি আছে তার কিন্তু মাইনাস আই এফেক্ট বা ইলেকট্রন পুলিং পাওয়ার বেশি বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমার হাইব্রিডাইজেশনটা দু ক্ষেত্রে আবার সেম থেকে যাচ্ছে, এরকম নয় যে sp3 হচ্ছে একটা sp2 হচ্ছে, বোথ দ্য কেসেস sp3, কিন্তু বন্ড অ্যাঙ্গেল স্টেরিক এফেক্টের জন্য যেহেতু বেড়ে যাচ্ছে, সেই জন্য একটা একটা ক্ষেত্রে মানে এই NR3+ এর ক্ষেত্রে এটা নাইট্রোজেনটা স্লাইটলি এস ক্যারেক্টারটা এর অন্যটার তুলনায় বেড়ে যাচ্ছে এবং এইটাই কিন্তু এফেক্ট ফেলে দিচ্ছে মাইনাস আই এফেক্টে। তখন এই যেহেতু এস ক্যারেক্টার বেড়ে যাচ্ছে, মাইনাস আই এফেক্ট ওটার বেড়ে যাচ্ছে। তো হোপফুলি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো, এই এক্সেপশন বা এই অ্যানোমালিটা তোমরা এখানে বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরের যে ট্রেন্ডসটা আমরা দেখব সেটা হলো গিয়ে এই একই সিরিজের আমরা দেখব যে why SO2R shows more minus I effect than SO2AR। তো এইখানে অন্যান্য ট্রেন্ডস গুলো মোটামুটি তোমরা বুঝতে পারবে একই রকম ভাবে, এখানে খুব
খুব একটা কমপ্লিকেশন নেই। এটা দেখো NO2 টা এখানে আছে, NO2 এর তুলনায় SO2 টা নিচে আছে, তার কারণ হচ্ছে সালফারের ইলেকট্রোনেগেটিভিটি লেস দ্যান নাইট্রোজেন। কিন্তু আর এগেইন এখানে দেখো কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি আরো নিচে আছে, ওই জন্য কার্বনটা এদের নিচে আছে। কিন্তু তুমি যদি ধরো এই SO2R আর এই দুটো ট্রেন্ডস আমি ব্যাখ্যা করতে চলেছি এখন, কেন SO2R আর SO2AR এর মধ্যে ডিফারেন্স হচ্ছে। এখন দেখো মানে SO2R যে এস্টারটা আছে, সালফোনেট এস্টার, এটার জন্য এটা অ্যাকচুয়ালি কিসের জন্য মাইনাস আই এফেক্ট দেয়? এটা অ্যাকচুয়ালি দেখো এখানে আমার এই পাই ইলেকট্রন যেটা আছে, সেই পাই ইলেকট্রনটা অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির জন্য এর দিকে চলে আসে রেজোনেটিং এফেক্টের মাধ্যমে বা রেজোনেন্সের মাধ্যমে এর উপরে চলে আসে অক্সিজেনের মাধ্যমে। তো আমার এর জন্য এখানে একটা সালফারের একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, রাইট? এই পজিটিভ চার্জটা তৈরি হচ্ছে, এই পজিটিভ চার্জটার জন্য কিন্তু আমার মেইনলি মাইনাস আই এফেক্টটা তৈরি হচ্ছে। অথচ এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য এই অক্সিজেনটা আছে। তো যত বেশি নিউট্রালাইজ করে দিতে পারবে তত মাইনাস আই এফেক্ট আমার কমে যাবে। আবার এই অক্সিজেনের যে লোন পেয়ারের যে ডোনেশনটা আছে সেটা কিসের উপর ডিপেন্ড করছে? এইখানে আর বা এর যে গ্রুপটা আছে সেটা ইলেকট্রন ডোনেশনের উপর ডিপেন্ড করছে, রাইট? নাও এবার তুমি দেখো আর এক্সার্টস প্লাস আই এফেক্ট। নর্মাল অ্যালকিল গ্রুপ কিন্তু প্লাস আই এফেক্ট দেয়, যেটা প্লাস আই এফেক্ট দিয়ে সালফারটাকে প্রশমিত করছে, মানে সালফারের পজিটিভ চার্জটাকে প্রশমিত করছে। অথচ অ্যারোমেটিক গ্রুপস গুলো কিন্তু প্লাস আর এফেক্ট দিয়ে সালফারের পজিটিভ চার্জটাকে প্রশমিত করার চেষ্টা করছে। এবার দেখো যে সালফারের পজিটিভ চার্জের জন্য আমার এখানে মাইনাস আই এফেক্টটা দেখাচ্ছে, সেই সালফারের পজিটিভ চার্জটা এখন প্রশমিত হচ্ছে, তখন মাইনাস আই এফেক্টটা আমার ডিমিনিশ করে যাচ্ছে। এবং আর এআর যুক্ত থাকার ক্ষেত্রে কে বেশি সালফারের পজিটিভ চার্জটাকে প্রশমিত করতে পারছে? এর মধ্যে কিন্তু আর অ্যারোমেটিক গ্রুপ যেখানে যুক্ত আছে তার সঙ্গে যুক্ত অক্সিজেনটা প্লাস আর এফেক্ট বেশি শো করছে, মানে ইলেকট্রন ডোনেশন বেশি হয়ে যাচ্ছে, কারণ অ্যারোমেটিক গ্রুপের একটা ওই অক্সিজেনের উপর প্লাস আর এফেক্ট আছে, আর নর্মাল অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে। যেহেতু প্লাস আর এফেক্টটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যায়, সেই জন্য দ্বিতীয় ক্ষেত্রে মানে যখন SO2AR আছে এই ক্ষেত্রে তখন আমার সালফারের উপর যে পজিটিভ চার্জটা আছে সেটা বেশি প্রশমিত হয়ে যাচ্ছে বা বেশি নিউট্রালাইজড হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওই কারণে আমার এই গ্রুপটার মাইনাস আই এফেক্টটা রিডিউসড হয়ে যাচ্ছে দেন কোন গ্রুপটা? যে গ্রুপে SO2R আছে, মানে অক্সিজেনের সঙ্গে অ্যালকিল গ্রুপ যুক্ত আছে। হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার এই যে গ্রুপটা আছে 3 নম্বর যে গ্রুপটা আছে মাইনাস আই এফেক্টে, এইটা খুব ইজি সিরিজ, সরি গ্রুপ না, এই সিরিজটা খুব ইজি সিরিজ। এখানে একটা জিনিস আমাদেরকে এক্সপ্লেন করতে হবে যে COH উপরের দিকে থাকে আর COR নিচের দিকে থাকে। কেন এটাও আশা করি এতক্ষণে তোমরা যা বুঝেছো যা জেনেছো তার থেকে ব্যাখ্যাটা তোমরা নিজেরাই করতে পারবে। স্টিল আমি এখানে ব্যাখ্যাটা দিয়ে রাখছি একটা, যে এগেইন লাইক SO2R আর SO2AR এর মতন এখানে একই কনসেপশনে হবে। জাস্ট একটা একটা করে পয়েন্ট জাস্ট মাথায় রাখো। এখানে দেখো কি হচ্ছে, প্রথমে হচ্ছে যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির জন্য পাই ইলেকট্রন অক্সিজেন দ্বারা পুল হচ্ছে, আর পাই ইলেকট্রন যখন পুল হয় তখন খুব ডেল্টা প্লাস বা ইভেন পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে এই কার্বনে। তো এর জন্য কি হচ্ছে, এই যে কার্বন অফ দ্য কার্বনিল গ্রুপ ইজ বিং ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এবং এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট হওয়ার জন্যই কিন্তু আমার এই মাইনাস আই এফেক্টটা শো করছে। তো এখানে আমি লিখেছি দেখো মাইনাস আই এফেক্ট ডিউ টু দিস ইলেকট্রন ডেফিসিয়েন্সি অফ দ্য কার্বন, রাইট? এইবার এই যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি কার্বন অফ দ্য কার্বন, মানে এই কার্বনটার যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি হচ্ছে বা এই কার্বনের উপর যে পজিটিভ চার্জ হচ্ছে সেটাকে কে প্রশমিত করছে? এগেইন দেখো আগের বারের মতন এই অক্সিজেনটার লোন পেয়ারটা প্রশমিত করছে, রাইট? তো এই অক্সিজেনের লোন পেয়ারটা এখানে গিয়ে রিডিউস করে দিচ্ছে এই ইলেকট্রন ডেফিসিয়েন্সি। এবার এই অক্সিজেনের লোন পেয়ারটা কোন ক্ষেত্রে বেশি যাবে? হাইড্রোজেন এখানে যুক্ত থাকলে বেশি যাবে, না অ্যালকিল এখানে যুক্ত থাকলে বেশি যাবে? তোমরাই বলতে পারবে হাইড্রোজেন থেকে কার প্লাস আই এফেক্ট বেশি? অ্যালকিলের প্লাস আই এফেক্ট বেশি। তো অ্যালকিল যখন এখানে আমার যুক্ত আছে তখন অক্সিজেনের লোন পেয়ার বেশি গিয়ে এই কার্বনটাকে প্রশমিত করে দিচ্ছে পজিটিভ চার্জ থেকে, এবং যেহেতু বেশি গিয়ে প্রশমিত করে দিচ্ছে এর মাইনাস আই এফেক্টটা কমে যাচ্ছে। ওই জন্য COR-টার মাইনাস আই এফেক্ট তলায় আছে, মানে সিরিজের তলায় আছে, আর COH উপরে আছে, তার মানে COR এর মাইনাস আই এফেক্ট এখানে অনেক কম হচ্ছে। এই জন্য লেখা আছে দেখো why COH is having more minus I effect than COR, বা COR is having less minus I effect than COH।
তো এটাই হলো কারণ, এক্স্যাক্টলি যেটা আগের বারও আমি সালফোনেটের ক্ষেত্রে বলেছি ওরকম ভাবেই তুমি ব্যাখ্যা করতে পারবে এখানে। তো পয়েন্ট বাই পয়েন্ট আমি এখানে এটা বুঝিয়েছিলাম, এখানে অলরেডি তোমাদের বলা হয়ে গেছে, আর এখানে আমি বেশি কিছু বলছি না। নেক্সট যে চেঞ্জটা এখান থেকে দেখার মতো আছে যে এই যে পার্টটা, এই যে হ্যালোজেনের পার্টটা, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা একটা ইজিয়েস্ট ব্যাপার। তোমরা জানো পর্যায় সারণীতে বা পিরিয়ডিক টেবিলে ওপর থেকে নিচে গেলে কোনো শ্রেণী ইলেকট্রোনেগেটিভিটি আমার কি হয়, কমে। যেহেতু ইলেকট্রোনেগেটিভ কমলে পরে মাইনাস আই এফেক্ট কমে, বা নিচ থেকে উপরে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে পরে মাইনাস আই এফেক্ট আবার বাড়ে। ওই জন্য এরা একই ট্রেন্স ফলো রেখে, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন এই ট্রেন্স ফলো রেখে, যেখানে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে ওদের, সেই ট্রেন্স ফলো রেখে এদের মাইনাস আই এফেক্টও এখানে বাড়ছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরেকটা যেটা লাস্ট আমাদের সিরিজটা ছিল, সেই সিরিজটাকে ব্যাখ্যা করবো। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর এক্সাম্পল, মজার মজার এক্সাম্পল আছে, যেটা কিন্তু একটু কাউন্টার ইনটিউটিভ। তো প্রথম যেটা হলো যে ওয়াই ওআর এক্সার্টস মোর মাইনাস আই এফেক্ট দেন সিওআর। দেখো ওআর মানে কি, ওআর হলো গিয়ে যেখানে অক্সিজেনটা ডাইরেক্টলি অ্যাটাচ আছে, আর সিওআরটা হলো গিয়ে এখানে একটা কার্বনিল, মানে কার্বনটা ডাইরেক্টলি অ্যাটাচ আছে। তো কার্বন আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? দুটোই নিউট্রাল। এখানে দাঁড়িয়ে তো কোনো পজিটিভ নেই, চার্জ নেই যে তুমি কাউকে বলে দেবে যে এ বেশি মাইনাস আই এফেক্ট পজিটিভ ওয়ালা চার্জওয়ালা বলে, দুটোই নিউট্রাল। কিন্তু একটার সঙ্গে অক্সিজেন কানেক্টিং অ্যাটম আর একটার সঙ্গে কার্বন কানেক্টিং অ্যাটম, তো সুতরাং মোর ইলেকট্রোনেগেটিভ কানেক্টিং অ্যাটম ওয়ালা গ্রুপ আমার এখানে মোর মাইনাস আই এফেক্ট শো করছে, ওই জন্য ওয়ারটা মাইনাস আই এফেক্ট বেশি শো করছে। এখানে দেখো why OR exerts more minus I effect than SH, তার কারণ এগেইন লাইক এখানে অক্সিজেন আর সালফার কানেক্টিং অ্যাটম, অক্সিজেনটা সালফারের তুলনায় মোর ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য বেশি মাইনাস আই এফেক্ট শো করছে। এই জায়গায় দেখো why SH shows more minus I effect than SR। তো SH আর SR এর মধ্যে কি হচ্ছে, SH টা মোর মাইনাস আই এফেক্ট শো করছে, তার একটাই কারণ, তার কারণটা হলো যে আর যেটা আছে সেটা হলো যে তোমরা জানো যে প্লাস আই এফেক্ট বালা গ্রুপ এখানে, তার কারণে সালফারের উপর কি করছে, সালফারের উপর যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে সেটা আর গ্রুপ দিয়ে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, সেই জন্য এসআরটা বেশি মাইনাস আই শো করতে পারছে না, যেটা এসএইচ করতে পারছে। দেখো এখানে তাই লিখেছি, দ্য প্লাস আই এফেক্ট of R group increases the electron density on S. This effect decreases the electron withdrawing power or capacity of sulfur, right? তো এতদূর পর্যন্ত ঠিক আছে। এইবার আমি তোমাদের একটা ট্রেন্স নিয়ে আসছি। এইখানে দেখো একটা অদ্ভুত জিনিস লেখা আছে, সবকিছু তো ঠিক ছিল, SH আর OH, দেখো দুটোই সেম গ্রুপ। এখানে দাঁড়িয়ে SR আর OR এর ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি আমাদের ইলেকট্রোনেগেটিভ কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই হয়েছে। অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ বলে ওখানে কিন্তু আমার ওই গ্রুপের মাইনাস আই এফেক্টটা বেশি হয়েছে দেন এসআর এর তুলনায়। কিন্তু আমার এসআর আর OH এর মধ্যে এখানে উল্টে যাচ্ছিল তো ব্যাপারটা, মানে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, এটার উপরে থাকার কথা SH এর তুলনায়, কিন্তু এটা কেন হচ্ছে? দেখো কি হচ্ছে, অ্যাকচুয়ালি এই দুটো স্ট্রাকচার আমি দিয়েছি, বোঝার চেষ্টা করো। এসআর আর ওআর এর ক্ষেত্রে যেটা হয়েছিল, বন্ডটা পার্শিয়ালি পোলারাইজড হয়েছিল, কিন্তু এসএইচ আর ওএইচ এর ক্ষেত্রে যে কোনো যে অ্যালকোহল বলো বা থায়ল যেগুলো আছে, এইগুলো কিন্তু হাইলি পোলারাইজড বন্ড বলে সলিউশন ফেজে কমপ্লিটলি পোলারাইজড হয়ে থাকে। তাতে হয় কি, আমাদের এসআর এর ক্ষেত্রে ধরো এস আর বন্ড, ঠিক আছে, এই ক্ষেত্রে দাঁড়িয়ে এখানে কি হয়, আমরা জেনারেলি এখানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস লিখতে পারি, বাট এইখানে দেখো কমপ্লিটলি মাইনাস আর কমপ্লিটলি প্লাস লিখতে হচ্ছে হাইড্রোজেনের উপর, মানে হাইড্রোজেন এইচ প্লাস হয়ে ছেড়ে দিচ্ছে, অলমোস্ট এস মাইনাস হয়ে বসে আছে। এইটাই হলো একটা বড় কারণ এখানে, যে এই গ্রুপগুলোকে, এই গ্রুপের মধ্যে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে আমাকে এসএইচ বা ওএইচ এর জায়গায় আমাকে কনসিডার করতে হচ্ছে এস মাইনাস আর ও মাইনাস হিসেবে। কারণ সলিউশন ফেজে বা আমরা যখন অ্যাকচুয়ালি ট্রেন্স গুলো দেখি রিয়েল সিস্টেমে, রিয়াকশন মিক্সারে, এইটা কিন্তু আমার আয়োনাইজড হয়ে এসএইচ টা এস মাইনাস হয়ে থাকছে আর ওএইচ টা ও মাইনাস হয়ে থাকছে। তার মানে এইখানে দাঁড়িয়ে কি আছে, এখানে দাঁড়িয়ে একটা কমপ্লিটলি নেগেটিভ চার্জওয়ালা গ্রুপ আছে। এবার আমি তোমাদের প্রথম থেকে বলে এসেছি যে যখন কোনো গ্রুপের উপর পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকবে, সেই ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন ডেফিসিয়েন্টনেসটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় রাদার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি, রাইট? তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে ব্যাপারটা কি হচ্ছে, এই ক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু মাইনাস চার্জটা কমপ্লিটলি ওপরে সালফার আর অক্সিজেনের উপরে বসে আছে, এই ক্ষেত্রে দেখতে হবে কোন ক্ষেত্রে মাইনাস চার্জটা ডিসপার্স হচ্ছে। একদম প্রথম
জায়গাটা মনে করো, যেখানে আমি ও মাইনাস আর সিও মাইনাস এর মধ্যে আমি পার্থক্য বুঝিয়েছিলাম যে কেন ও মাইনাস গ্রুপটা বেশি প্লাস আই এফেক্ট দেয়, কেন সিও মাইনাস গ্রুপটা কম প্লাস আই এফেক্ট দেয়। সিও মাইনাসে নেগেটিভ চার্জটা ডিসপার্স হচ্ছিল, যেখানে ও মাইনাসে হতে পারছিল না। এবার এস মাইনাস আর ও মাইনাসের মধ্যে কোথায় আমার এইটার ক্ষেত্রে কোথায় আমার নেগেটিভ চার্জ ডিসপার্স হতে পারে, আমার এস মাইনাসে হবে। কেন বলতো, এস মাইনাসে আমার ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে। সালফারে যদি আমি অ্যাটমিক কনফিগারেশন দেখি, তোমরা সালফারের যারা যারা অ্যাটমিক নাম্বার জেনেছো, অ্যাটমিক স্ট্রাকচার অলরেডি পড়া হয়ে গেছে, তারা জানো সালফারের অ্যাটমিক কনফিগারেশন কি। 1s2 2s2 2p2 এরকম করে আমরা যাই, বিভিন্ন পরপর এগোতে থাকি। তো অক্সিজেনের ক্ষেত্রে আমাদের যেটা আছে সেটা হলো গিয়ে আমাদের আমাদের অক্সিজেনের ক্ষেত্রে 2 অবধি আছে, তাই প্রাইমারি কোয়ান্টাম নাম্বার, কিন্তু সালফারের ক্ষেত্রে 3 তে চলে আসে। তার জন্য 2 এর ক্ষেত্রে আমাদের তো ডি অরবিটাল থাকে না, কিন্তু 3 এর ক্ষেত্রে ডি অরবিটাল থাকে। তাহলে সালফারের আমার ভ্যাকেন্ট ডি অরবিটাল বা ফাঁকা ডি অরবিটাল আছে সালফারের ক্ষেত্রে, এবং সেই ফাঁকা ডি অরবিটালে কিন্তু নেগেটিভ চার্জটা কমপ্লিটলি ডিসপার্স হয়ে যেতে পারে। তো ওই কারণে দাঁড়িয়ে যখন আমার এসএইচটা থাকছে, এর যেহেতু নেগেটিভ চার্জটা ডিসপার্স হয়ে যাচ্ছে, এই জন্য এইখানে দাঁড়িয়ে আমার মাইনাস আই এফেক্টটা বেশি দেখাচ্ছে দেন ওএইচ এর জায়গায়। এখানে দেখো আমি তাই লিখেছি, এসএইচ এন্ড ওএইচ আর হাইলি পোলারাইজড বন্ড অ্যাসিডিক ইন নেচার, here electron density over sulfur and oxygen atoms are high and that factor overcomes the electronegativity factor। ওটাই আমি বারবার করে বলে আসছি যে ইলেকট্রন ডেন্সিটি ফ্যাক্টরটা কিন্তু সবসময় ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টরকে ওভারকাম করে যায় যখন এই ইলেকট্রন ডেন্সিটি মানে হাই অ্যামাউন্টে থাকে, যখন কমপ্লিটলি নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জ वाला গ্রুপকে নিয়ে আমরা কথা বলি। ইন কেস অফ সালফার, electron charge is dispersed over 3d orbital, while in case of oxygen electron charge is highly concentrated due to the lack of 3d orbital। তো এই কারণে দাঁড়িয়ে আমার অক্সিজেনের মাথায় ইলেকট্রন চার্জটা কনসেন্ট্রেটেড অবস্থায় আছে। এবার জেনারেলি যে মাইনাস আই এফেক্ট আসার কথা সেটাকে ওটা বাধা দিচ্ছে, যে সালফারের ক্ষেত্রেও আমার মাথায় যে নেগেটিভ চার্জ আছে কিন্তু সেটা ডিসপার্স হয়ে আছে, তো ওই জন্য আমার মাইনাস আই এফেক্টটাকে অতখানি বাধা দিচ্ছে না। ওই জন্য এসএইচ এর মাইনাস আই এফেক্ট ওইচ এর তুলনায় অনেক বেশি, রাইট। এটা একটা খুব ইম্পর্টেন্ট ট্রেন্স, এটা অনেকেই উল্টো করে লেখে। আমি দেখেছি ওইচটা বেশি থাকে এসএইচ, কারণ জেরি মার্চের বইতে এটা স্পষ্ট করে দেওয়া আছে যে এসএইচ এর এটা মাইনাস আই এফেক্ট ওইচ এর থেকে বেশি। এবং এটার পরেও এরকম আরো অনেক ট্রেন্স দেখতে পারবে, যেরকম ফেনলের থেকে কেন বেশি অ্যাসিডিক, এইগুলো সব একই কারণ দিয়ে আসে, ঠিক আছে। তো এটাকে জাস্ট মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার এই গ্রুপেরই আরেকটা সুন্দর এক্সাম্পল হলো গিয়ে ওয়াই ওআর শোজ মোর মাইনাস আই এফেক্ট দেন ওএইচ। ওআর কেন মোর মাইনাস আই এফেক্ট দেখায় ওএইচ এর তুলনায়, while এসআর শোজ মোর মাইনাস আই এফেক্ট দেন এসএইচ। এবার দেখো ওআর আর ওএইচটা তো একটা জিনিস আমি ব্যাখ্যা করব, এসআর আর এসএইচ এর ক্ষেত্রে কি হচ্ছে, এসআর শোজ লেস মাইনাস আই এফেক্ট দেন এসএইচ। এর কারণটা তো আমি বুঝতে পারছি যে আর গ্রুপের জন্য হচ্ছে। আমার অলরেডি আমি আগের স্লাইডে দেখিয়েছি যে এসআর আর এসএইচ এর মধ্যে কেন এই ট্রেন্সটা, এটা ঠিকঠাক আমাদের ইনটিউটিভ ট্রেন্স শো করছে, কারণ আর গ্রুপের ক্ষেত্রে সালফারের উপর প্লাস আই এফেক্ট আছে, তার সেই কারণে এখানে দাঁড়িয়ে আমার কি হচ্ছে যে নর্মালি আমার এসআর গ্রুপে মাইনাস আই এফেক্ট কম হচ্ছে, এই সরি হ্যাঁ কমে যাচ্ছে এসএইচ গ্রুপের তুলনায়। কিন্তু ওআর এর ক্ষেত্রে কেন রিভার্স চেঞ্জ হচ্ছে, মানে এখানে দাঁড়িয়ে ওআর গ্রুপটা দেখো উপরে থাকছে, ওএইচ গ্রুপটা দেখো কত তলায় থাকছে, এটা কেন হচ্ছে? এটাও কিন্তু ওই বেঞ্চ টুল দিয়ে তোমাদের ব্যাখ্যা করতে হবে, যেটা তোমরা ওই NR3+ আর NH3+ এর ক্ষেত্রে করেছো, ঠিক আছে। এবার বেঞ্চ টুলের ক্ষেত্রে কি হচ্ছে যে অ্যাঙ্গেল বেড়ে গেলে পরে আমার ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাচ্ছে সেন্ট্রাল অ্যাটমের, ওই জন্য আমার মাইনাস আই এফেক্ট বেড়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে ব্যাপারটা হলো যে ও আর ওইচ এর ক্ষেত্রে তাহলে আমার বেঞ্চ টুলটা অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু এস আর এস এইচ এর ক্ষেত্রে কেন বেঞ্চ টুলটা অ্যাপ্লাই হচ্ছে না? এটাও কি এক্সেপশন? না, এক্সেপশন নয়, এটারও একটা কারণ আছে। কারণ হলো সালফারের সাইজ। সালফারের সাইজটা যেহেতু বড়, সালফারের সাইজটা যেহেতু বড়, ওই জন্য এই যে স্পেসে যেহেতু অলরেডি বড়, এই জন্য আর গ্রুপ বা অ্যালকিল গ্রুপ চলে এলে পরে এখানে কোনো খুব একটা স্টেরিক রিপালশন দেখা যাচ্ছে না।
তো যে আর গ্রুপ আসার জন্য যে বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাবে, তার জন্য যে সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাবে, এরকম কোনো ফ্যাক্টর থাকছে না, কারণ অলরেডি তো বন্ড অ্যাঙ্গেল বড়। তো সালফার এই সালফারের সালফারের সাইজটা বড় হওয়ার জন্য বন্ড অ্যাঙ্গেলটা যেহেতু বড় অলরেডি, সেই জন্য আর এখানে এইচ থাকুক বা আর থাকুক কিছু ম্যাটার করে না, কারণ জায়গা আছে এখানে ঘেঁষাঘেঁষি করার বা ধাক্কা লাগার কোনো প্রবলেম এখানে নেই। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে, সাইজটা ছোট। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এবার এইচ এর জায়গায় আর গ্রুপ লাগালে পরে আমার বন্ড অ্যাঙ্গেলটা বড় হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আবার বেঞ্চ রুল অ্যাপ্লাই হচ্ছে। তো অক্সিজেন সাইজ ইজ স্মল, সো সাবস্টিটিউশন অফ আর গ্রুপ উইথ এইচ এফেক্টস দ্য বন্ড অ্যাঙ্গেল, যেটা সালফারের ক্ষেত্রে হয় না। ওই জন্য অক্সিজেনের ক্ষেত্রে আমার বেঞ্চ রুলটা প্রিডমিনেটিং ফ্যাক্টর হয়ে চলে আসছে এবং ওএইচ এর ইন্ডাকটিভ এফেক্ট কমে যাচ্ছে দেন ওআর এর তুলনায়। অথচ সালফারের ক্ষেত্রে মানে এসএইচ এসআর যখন আমি কম্পেয়ার করছি, তখন কিন্তু আবার নর্মাল ইন্ডাকটিভ এফেক্টের রুল বা নর্মাল ইনটুইটিভ রুলটাই বা রিয়েল রুলটাই ফলো করছে, যেটা হলো যে প্লাস আই এফেক্ট অফ দ্য আর গ্রুপ, রাইট? তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, লাস্ট একটা জিনিস আছে, সেই জিনিসটা আমি তোমাদেরকে বাড়িতে ভাবার জন্য দিচ্ছি, সেটা হলো যে এক্সপ্লেইন দ্য অর্ডার অফ মাইনাস আই এফেক্ট অফ অ্যালকাইন, অ্যারোমেটিক অ্যান্ড অ্যালকিন গ্রুপ। দেখো, অ্যালকাইন আর অ্যালকিন গ্রুপেরটা অলরেডি আমি আমার লাস্ট ভিডিওতে কিছুটা হলো এক্সপ্লেন করেছি, এটা তোমরা এখন করতে পারবে। অলরেডি আমি অনেকবার বলেছি, মেইন জিনিস হলো যে এস ক্যারেক্টার দেখতে হবে, চেক দ্য হাইব্রিডাইজেশন অফ কার্বন। এবং এইবার তুমি যদি বলো যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে মানে আমার অ্যারোমেটিক গ্রুপ আর অ্যালকিনের ক্ষেত্রে বোথ কেসে sp2, কিন্তু অ্যারোমেটিক গ্রুপটা কেন ওপরে আছে মাইনাস আই এফেক্টে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে চিন্তা করে দেখো কোন ক্ষেত্রে দাঁড়িয়ে CsP2 কার্বনের ওপর যে ইলেকট্রন ডেন্সিটিটা আছে সেটা ডিলোকালাইজ, আর কোন ক্ষেত্রে দাঁড়িয়ে কনসেন্ট্রেটেড। তো ডিলোকালাইজ ক্ষেত্রে দাঁড়িয়ে আমি তো আগেই বলেছি, যে ক্ষেত্রে দাঁড়িয়ে ডিলোকালাইজড হয়ে যাবে নেগেটিভ চার্জটা, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার মাইনাস আই এফেক্ট বেড়ে যাবে, বা প্লাস আই এফেক্টের ক্ষেত্রে তার প্লাস আই এফেক্ট কমে যাবে। সেটাই সেটাই বলছি, কনসেন্ট্রেটেড নেগেটিভ চার্জের তুলনায়। তো ওই কনসেপ্ট কাজে লাগিয়ে দেখো তোমরা ব্যাখ্যা করতে পারো কিনা যে অ্যালকিন আর অ্যারোমেটিক CsP2 গ্রুপের মধ্যে কোনটা বেশি মাইনাস আই এফেক্ট শো করবে। তো আজকে এই পর্যন্তই থাক। আই হোপ তোমাদের এই গ্রুপের যে এক্সপ্লেনেশনটা সেটা ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো এবং কমেন্টে আমাদের জানিও। এবং অলরেডি তোমাদের এরকম কোনো যদি ট্রেন্ডস থাকে যেগুলো তোমাদের কাউন্টার ইনটিউটিভ বা মনে হচ্ছে যে এটার কোনো রিজন তোমরা পাচ্ছ না, সেই কোশ্চেনও আমাকে করতে পারো কমেন্টে। আমি তার অ্যান্সার নিয়ে ডেফিনেটলি একটা ভিডিও বানাবো, যাতে তোমরা তোমাদের ক্ষেত্রে এখানে বুঝতে ইজি হয়। ইন ফিউচার আমি আবার আরো ভিডিও নিয়ে আসবো, এরপর একটা সম্ভবত হাইপার কনজুগেশনের উপর থাকবে। এবং আমি ফিজিক্যাল কেমিস্ট্রিরও, যেহেতু মোল অ্যাটমিক স্ট্রাকচার আর মোল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার আর বন্ডিং, পিরিয়ডিক টেবিল খুব ইম্পর্টেন্ট যে কোনো কিছু বোঝার জন্য ইনঅর্গানিক আর অর্গানিকের, ওটারও আমি প্যারালালি ভিডিও নিয়ে আসছি। এই নেক্সট এক উইক 2 উইকের মধ্যে ওই কোর্সগুলো আমি সবকটা ভিডিও ছাড়তে আরম্ভ করে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে। বাই।